যুবকদের মাঠে ফেরাতে বড় উদ্যোগ নিল রানীতলা থানা। রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয়ের বার্তা যুবকদের উদ্দেশ্যে, মোবাইলে অকারণে গেম খেলা ছাড়ো, মাঠে ফিরো। পরপর 4 দিন ধরে মহাসমারোহে বেশ ঘটা করে শ্রী শ্রী শ্যামা পুজো, কালী পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রানীতলা থানার পক্ষ থেকে। মনোরম পরিবেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে খুবই সুন্দরভাবে সমাপ্ত হলো কালী পুজো উৎসব 2025। রানীতলা থানার পক্ষ থেকে শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে নেওয়া হয়েছিল বিভিন্ন রকম কর্মসূচি। এলাকার দুর্গা পুজো কমিটিগুলোকে বিশেষভাবে পুরস্কৃত করা হলো আজ, এবং মাঠে ফেরার জন্য যুবকদের প্রতিটি ক্লাবকে ফুটবল দিয়ে সংবর্ধনা রানীতলা থানার পক্ষ থেকে। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন খেলাধুলা, আবৃত্তি, কুইজ, বিভিন্ন ধরনের আয়োজন। পাশাপাশি ছিল অসহায়দের বস্ত্র বিতরণ, নরনারায়ণ সেবা, নাচ গান, বিচিত্রা অনুষ্ঠান, বাউল গান, ফকিরি গান, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এবারের কালী পুজো সুন্দরভাবে হলো রানীতলা থানায়। রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয়ের প্রকাশ্য বার্তা, মোবাইলে অকারণে গেম খেলা ছাড়ো, মাঠে ফিরো, খারাপ কাজ ছাড়ো, ভালো কাজ ধরো, নেশা ছাড়ো, ভালো হওয়া শিখো। বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিলেন বিধায়ক রিয়াত হোসেন সরকার। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার, ভগবানগোলা এসডিপিও বিমান হালদার, প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ, শিক্ষক গোলাম সাদিয়ার, স্বপন অধিকারী, বিশিষ্ট সমাজসেবী মাসাদুল খান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রেজাবুল হক, জয়ন্তী সরকার, বিশিষ্ট সমাজসেবী মইনুল ইসলাম, তারিকুল ইসলাম, আলাউদ্দিন শেখ, এছাড়াও আরও অন্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। খুব সুন্দরভাবে এই 4 দিনের অনুষ্ঠানটি পরিচালনা করলেন রানীতলা থানার বড়বাবু অরিজিৎ ঘোষ মহাশয়। দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। প্রথম হচ্ছে 20 তারিখ হচ্ছে শ্যামা পুজোর উদ্বোধন হয়েছে, সারা দেশে হয়েছে, 20 তারিখে এখানে হয়েছে, এবং তার পরের দিন হয়েছে নরনারায়ণ সেবা হয়েছে, মানুষের খাওয়া দাওয়া যতটুকু পেরেছে। কালকে হয়েছে আপনার আগের দিন বস্ত্র বিতরণ, 21 তারিখ, 22 তারিখ নরনারায়ণ সেবা এবং বাউল সঙ্গীত। আর আজকে হচ্ছে সমস্ত পুজো কমিটিগুলোকে সংবর্ধনা প্রদান করা, এবং এলাকায় যে ছোটো ছোটো টিম আছে বা ক্লাবগুলো আছে, সেই ক্লাবগুলোকে হাতে ফুটবল তুলে দেওয়া। এটা কিন্তু থানাপাড়া কালী পুজোর থানাপাড়া যে কালী পুজোর কমিটি আছে তাদের উদ্যোগী হয়েছে। তার মেন মুখে পালি করছেন এখানে থানার ভারপ্রাপ্ত অফিসার অরিজিৎ ঘোষ মহাশয়। আজকে সকলে উপস্থিত ছিলেন। এবং পাশাপাশি যেটা বলছেন যে সেফ ড্রাইভ রুলস মেনে গাড়ি চালাতে হবে, এই বিষয়ে কি বার্তা দেবে? এটা অবশ্যই দরকার। এই যে ছোট ছোট ছেলেরা, তারা লাইসেন্স প্রাপ্ত নয়, তারা এত জোরে গাড়ি চালাচ্ছে, নিজেও বাঁচতে চাইছে না, ওপরকেও বাঁচতে দিচ্ছে না। তাই আমরা সাবধানতা করছি, এবং আমরা বক্তব্যের মধ্যেও বলছি যে ছোট ছোট বাচ্চাদের কাছে সাইকেলটা দেবেন, মোটর বাইকটা দেবেন না, এবং পাশাপাশি তাদেরকে সচেতন রাখতে হবে। দ্বিতীয়ত বাল্য বিবাহ আমরা আলোচনা করেছি বক্তব্যের মধ্য দিয়ে, 18 বছরের নিচে কোনো মেয়ের দানে বাল্য বিবাহ না দেওয়া হয়, এবং 21 বছরের নিচে দানে ছেলেদের বিবাহ না দেওয়া হয়। এই সতর্ক সকলের, শুধু পুলিশের উদ্যোগ নয়, পাশাপাশি বাবা মা, এলাকার মানুষকে সবাইকে সচেতন থাকতে হবে, তারও আমরা বার্তা দিয়েছি। আজকে আপনার কর্মসূচি হলো, আজকে জানেন 20 তারিখ থেকে আমাদের রানাতলা থানাপাড়া কমিটির উদ্যোগে আজকে যে কালী পুজোর আজকে শেষ বিচিত্রা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে শেষ হচ্ছে। আমাদের অনেক আমাদের ভারপ্রাপ্ত রানীতলা থানা আধিকারিক অরিজিৎ ঘোষ মহাশয় অনেক বস্ত্র বিতরণ করলো দেখেছেন। তারপরে এবং কালকে নরনারায়ণ যে সেবা, সেটা কালকে খিচুড়ি দিয়েছেন। আজকে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানে ছিলেন 62 নম্বর বিধানসভা জনপ্রিয় বিধায়ক আমাদের এমএলএ সাহেব রিয়াত হোসেন সরকার মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার মহাশয়, এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদ মোহাম্মদ সাহেব, এবং উপস্থিত ছিলেন আমাদের শিক্ষক এবং সমাজসেবক আমাদের গোলাম সাদিয়ার দুলাল মাস্টারমশাই, এবং আমাদের মধ্যে ছিলেন সমাজসেবক শিক্ষক আমাদের স্বপন অধিকারী মহাশয়, এবং আমাদের মধ্যে অনেকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। আপনার নাম? আমার নাম মাসাদুল খান।
আজকে দীপাবলি উৎসব উপলক্ষে থানার বড়বাবু বিশেষ একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছিলেন। প্রত্যেকটা পুজো কমিটিকে আপ্যায়ন করেছেন, সম্বর্ধনা দিয়েছেন। তিনি শুধু উৎসবের মধ্যেই ছিলেন না, উৎসবের বাইরেও পা রেখেছেন, যাতে ছেলেরা যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে সারাক্ষণ, তাদেরকে মাঠে নামানোর জন্য যেন প্রত্যেকটা ক্লাবকে ফুটবল দান করেছেন। তারা যেন ফুটবল খেলাটা মাঠে থাকে, মাঠের সময়টা কাটায়, এইটার জন্য একটা বার্তা দিয়েছেন। আর তিনি যে বস্ত্র বিতরণ করেছেন, এবার অত্যন্ত ভালো বস্ত্র দিয়েছেন, সবাই খুশি হয়েছে এবং উৎসবকে সম্প্রীতির উৎসব করেছেন, সমস্ত মানুষকে নিয়ে চলেছেন সবাই মানুষ। এবং উনি খুব সুষ্ঠুভাবে প্রত্যেকটা মন্দিরে দুর্গাসহ প্রত্যেকটা মন্দিরে গেছেন, খুঁটি পোঁতা থেকে বিসর্জন পর্যন্ত নিজ স্পটে থেকে উৎসব যাতে ভালোভাবে সুস্থ হয় সে ব্যবস্থা করেছে। আপনার নাম? ধন্যবাদ। আমি স্বপন অধিকারী,